আপনারা যারা গুলিস্তান থেকে আইফোন কিংবা দামি দামি ফোন কিনতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। ফোনটা হাতে নেওয়ার সাথেই বুঝতে পারছিলাম এটা কপি ফোন, মাস্টার কপি ফোন। তাও কৌতূহলবশত আমার মনে হলো একটু খুলে দেখি কি এর ভিতরে আছে। তো আপনারাও একটু দেখেন, মেড ইন চায়না ফ্রম গুলিস্তান আইফোন 14 প্রো ম্যাক্স। যদি আপনারা গুলিস্তানের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা গুলিস্তান থেকে আইফোন কিনবেন না। বিষয়টা একটু ব্যাখ্যা করবে। সম্পূর্ণ ভিডিওটি কিন্তু দেখতে থাকুন এবং কোন কোন স্পটে আমরা যাব এবং কেমন দামে এখানে ফোন বিক্রি করা হয় সবকিছু কিন্তু দেখাবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। আপনারা যারা ঢাকার বাইরে থেকে গুলিস্তানে আসতে চান তারা কিন্তু বাস কিংবা ট্রেনে করেও আসতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে নিজ স্থান থেকে বাস ভাড়া কিংবা ট্রেন ভাড়া সেটা কিন্তু আপনাদেরকে দিয়ে তারপর এখানে আসতে হবে। তো তারপরে কিন্তু আপনারা চলে যাবেন ঢাকার সব থেকে বড় গুলিস্তান যে ফুটপাথ মার্কেট সেইখানে। যদি আপনারা অটো কিংবা সিএনজি তার সঙ্গে ওভারের ওঠেন তাহলেই কিন্তু আপনারা একদম গুলিস্তানের সামনে যেয়ে পৌঁছাতে পারবেন। তো চলুন আজকের এই ভিডিওতে আমি যে গুলিস্তানে গেছি এইখানের যে চোরাই ফোনগুলো দেখেছি সেই এক্সপিরিয়েন্স আপনাদেরকে শেয়ার করি। ভাইরে ভাই, গুলিস্তানে আসলে আপনারা কিন্তু অনেক পরিমাণের দামি দামি ফোন কিন্তু এখানে একদম কম দামে বিক্রি করতে দেখবেন, কিন্তু সেইগুলো যদি আপনারা কিনেন তাহলেই করবেন কিন্তু সব থেকে বড় ভুল। মানে প্রথমেই আপনারা এই ভিডিওটি দেখুন। এইখানে কিন্তু বলতেছে যে এই ফোনগুলো কিন্তু ভালো এবং চলতেছে, কিন্তু দেখেন স্ক্রিন কিন্তু কোনো টাচই করতেছে না এবং স্ক্রিন এর লকও কিন্তু খোলা যাচ্ছিল না। তবে গুলিস্তান থেকে কিছু কিছু প্রোডাক্টস কেনা যায় যেগুলো মনে করেন আপনার হারিয়ে গিয়েছে বা কোনো ছোট ছোট জিনিস আপনি পাচ্ছেন না, সেগুলো কিন্তু এখান থেকে কিনে বা এইখানের পুরাতন যে পণ্যগুলো আছে সেগুলো থেকে কিনে আপনারা লাগাতে পারবেন। গুলিস্তান কিন্তু দিনের বেলার থেকে রাতের বেলা কিন্তু আরো বেশি ভয়ানক হয়ে ওঠে, কারণ রাতের বেলায় কিন্তু যত অপকর্ম এবং যত ধরনের চিন্তাই সবই কিন্তু হয় রাতে। দিনেও হয় কিন্তু যে দিনের থেকে রাতে বেশি হয়। সন্ধ্যা নামার সাথে সাথেই কিন্তু সকল দোকানপাট কিন্তু ঝকঝক এবং ফকফকে হয়ে উঠতেছিল, এবং তারই সঙ্গে যে সকল চোরাই পণ্য এখানে নিয়ে আসে সেগুলো কিন্তু সন্ধ্যার পরে এবং রাতের বেলায় বেশি বেচা কিনা হয়। মেলার সময় এদিকে ওদিকে ঘোরার পরে আমার সামনে কিন্তু একটি আইফোন 11 দেখতে পেলাম, আর এই আইফোন 11টা কিন্তু অরিজিনালি মনে হচ্ছিল আমার কাছে। তবে এই আইফোন 11টির দাম চাচ্ছিল তারা 15,000 টাকা। আপনারাই বলে চান এটি চোরাই পণ্য হিসাবে দাম কি ঠিক আছে কিনা? যদি ঠিক থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ফুটপাতের উপরে অনেক ধরনের দোকানপাট আছে যার ভিতরে কিন্তু দামি দামি যে পাওয়ার ব্যাংক এবং তার সঙ্গে কিছু ইলেকট্রনিক্স পণ্য যেমন আপনার এয়ারপোর্ট, তারপর আরো অনেক কিছুই আছে, সেগুলো কিন্তু অনেক কম দামে এখানে বিক্রি করে। গুলিস্তানের উপরে কিন্তু একটি মাজার আছে, আর এই মাজারটির নাম হলো গোলাপ শাহ মাজার। আপনারা কারা কারা এই মাজারের এখানে গেছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। 45,000 টাকা আইফোন 16 প্রো ম্যাক্স। এটা কি অরিজিনাল কিনা বোঝা যাচ্ছে না। এই যে দেখতে পাচ্ছেন একদম ফুটপাতের উপরে কিন্তু অনেক ধরনের জিনিস এখানে বিক্রি করতেছে। এখানে কিছু হেডফোন আছে, তার সঙ্গে চার্জার টার্জার আরো অনেক কিছুই আছে। এগুলো মনে হয় একটু কম দামের ভিতরে এখানে পাওয়া যায় সম্ভবত। পাওয়ার কম, এটি এমনি জানেন। আরে পাওয়ার দরকার হাওয়া খাইতে লইছি কারণ আপনারা সকলেই জানেন যে বাংলাদেশের সব থেকে বড় ফুটপাত মার্কেট হলো গুলিস্তান, আর এই গুলিস্তান মার্কেটই কিন্তু বাংলাদেশের সব থেকে বড় চোরাই মার্কেট, যেখানে কিন্তু অনেক ধরনের পণ্যই পাওয়া যায় চোরাই পণ্য। আর এটি কিন্তু বাংলাদেশের সব থেকে বড় মসজিদ বায়তুল মোকাররম মসজিদের একদম সংলগ্ন এলাকা জুড়েই কিন্তু বিস্তৃত। বায়তুল মোকাররম মসজিদের পাশ থেকেই কিন্তু এই চোর বাজারের বিস্তৃতি শুরু হয়েছে। গুলিস্তানে কিন্তু একটি টাকার হাটও রয়েছে, যেখানে কিন্তু অনেক ধরনের ব্যাংকের যে সকল টাকা এখন আর ছাপানো হচ্ছে না সেগুলো কিন্তু চুরি করে এনে এখানে বিক্রি করা হয়। আপনারা চাইলে এখান থেকে সে সকল টাকা কিনতেও পারবেন কিংবা অন্য কোনো টাকা এখান থেকে এক্সচেঞ্জও করতে পারবেন।
ওহো, এই যে দেখেন, এই মনে হচ্ছিল ব্যাক কভার এবং হচ্ছিল ফোনের রাজ্যে চলে আসছি। এখানে ফোন স্ট্যান্ড থেকে শুরু করে সকল ধরনের ফোনের জিনিসই পাওয়া যাচ্ছে। আর এইগুলো মনে হয় সম্ভবত চোরাই, কারণ এইখানে এত কম দামে এইগুলো বিক্রি করা হয় যে চোরাই পণ্য ছাড়া এগুলো এত কম দামে তারা বিক্রি করতে পারবে না। আসলে গুলিস্তানে ফোন নিয়ে কিংবা হচ্ছে ক্যামেরা নিয়ে ভিডিও করা একটা টাফ, কারণ যে কোনো জায়গায় তারা কোনো যদি টের পায় যে আমরা ভিডিও করতেছি, তাহলে কিন্তু আমাদের ভিডিও করা অফ করে দেয় কিংবা হচ্ছে ফোন টানাটানি শুরু করে দেয়। গুলিস্তানে আসার সময় ফুটপাতে দেখতেছিলাম যে এক লোক বসা, এবং সে এমন কিছু অঙ্গি ভঙ্গি করতেছিল যা দেখার পর আমি তো পুরোই হতবাক হয়ে গেছিলাম। আসলে গুলিস্তানে যেই যাক না কেন, সেই কিন্তু এক একটা নতুন ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়ে আসে। যেমন আমি কিন্তু কয়েকবারই গিয়েছি এবং কয়েকবার কিন্তু এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। একবার কিন্তু ছিনতাইকারীও দেখেছি যারা ফোন নিয়ে টান দিয়ে চলে যায়। আমার চোখের সামনে এমন একটি দোকান আছে যে দোকানে কিনা সকল ধরনের সিসি ক্যামেরা সেগুলো কিন্তু বিক্রি করা হচ্ছে। দেখতে কিন্তু একদম নতুনের মতনই লাগতেছে। আমি এখন গুলিস্তানের যেই জায়গাটি দাঁড়িয়ে আছি, এইখানে কিন্তু সকল ধরনের সাউন্ড বক্স এবং তার সঙ্গে হচ্ছে কিছু ল্যাপটপও দেখলাম যে বিক্রি করতেছে। আর এইগুলো কিন্তু সবই চোরাই। এইখানে কিন্তু ভিডিও করার সময় কিন্তু অনেক ঝামেলাও করতেছিল, তবে টুকটাক করে কিছু ভিডিও করতে পারছি। তারপরে কিন্তু এখান থেকে আবার চলে আসছি। এবার রাস্তা থেকে যখন যেতেছিলাম, বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম, তখন কিন্তু দেখতে পারলাম যে পাশে অনেক পরিমাণের লোক তারা বসে বসে এই ফুটপাথ থেকে কিন্তু অনেক ধরনের জিনিস কিনতেছে। তো এবার আসুন আপনাদেরকে বলি, আইফোন কিংবা দামি দামি যদি ফোন গুলিস্তান থেকে কেনেন তাহলে কী কী সমস্যা আপনাদেরকে হতে পারে। সম্ভাব্য এখানে চুরি কিংবা অবৈধ ফোন বিক্রি করা হয়, তারপরে রিফারবিশড ফোন নতুন বলে বিক্রি করা হয়, ফেক ক্লোন ফোন এগুলো বিক্রি করা হয়, ওয়ারেন্টি নেই বা ভুয়া এই সকল ফোনও কিন্তু এখানে বিক্রি করা হয়। পার্টস বদলানো এবং তারই সঙ্গে অরিজিনাল ডিসপ্লে ব্যাটারি খুলে কম মানের লাগানো পরে হঠাৎ সমস্যা শুরু করে। দাম নিয়ে প্রতারণা, প্রথমে কম দাম বলবে, পরে নানা অজুহাত বাড়াবে। তো তাই বলি, গুলিস্তান থেকে বুঝে শুনে তারপর ফোন কিংবা দামি কোনো জিনিস কিনবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্টস করে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।